মিনি ব্লগ নাম্বার 4। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে খুব ভালো আছো। আমার আরো একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে দুপুরে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বড়বাজার থেকে নিয়েছিল কাতলা মাছ আর মাছের ডিম। সবার প্রথম আমি মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছিলাম। মাছটা ভাজতে ভাজতে এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত। আরও পেটি ভালোবাসে বলে আজকে সবটাই পেটির পিস নিয়ে এসেছিল। সব মাছ আজকে করব না, কারণ আজকে যেহেতু মাছের ডিমটা রয়েছে তাই সবকটা মাছ আপাতত ভেজে রেখে দেবো আর 3 পিস মাছ এর থেকে করব। আর এদিকে মাছটা ভাজতে ভাজতে দেখো সবজিটাও কেটে নেব। মাছের ঝোলটা আজকে সবজি দিয়ে করব। আমার যখন তেমন কিছু রান্না করতে ইচ্ছা করে না তখন বেশি করে সবজি দিয়ে আমি ঝোল করি। আর দেখো সিমগুলো এতটাই কচি ছিল যে বেশ কিছু তো সিমের থেকে শ্বাসই বেরোচ্ছিল। আর এদিকে সিম আমার ছাড়ানো কমপ্লিট, আর এরপরে কেটে নিচ্ছিলাম। খালি মধ্যখান দিয়ে একটা করে ফালি করে দিয়েছিলাম। আর ওই যে বললাম বেশি করে সবজি দিয়ে করব, তাই সিমের সাথে এখানে বেগুন অ্যাড করে নিচ্ছিলাম। পুরোটা বেগুন লাগবে না, একটুখানি হলেই হয়ে যাবে। আর বেগুনটা এরকম ছোট ছোট করে কেটে নিয়ে তারপর কেটে নিয়েছিলাম আলু। তারপর আলুটাও কাটা হয়ে গেলে সব সবজি একসাথে ধুয়ে নিয়েছিলাম। তারপর এদিকে তেল গরম করে তাতে একটু নুন হলুদ দিয়ে সিমগুলোকে ভেজে নিয়েছিলাম। এরই মাঝে বলে দিই, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে ফেসবুকে ফলো করে নিতে পারো, আর ইউটিউবে আমাকে হুব্বা অ্যান্ড হুব্বি আমার চ্যানেলের নাম, সেখানেও আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু সিমগুলো ভাজা হয়ে গেল, আর এরপরে ভেজে নিচ্ছি বেগুন। একটু ভালো করে না ভাজলে আবার যে একটা গন্ধ ছাড়ে ওইটা আবার ভালো লাগে না খেতে, সেই জন্য ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আলুটাও ভেজে নিয়েছিলাম, আর তারপর মশলাটা করে নিয়েছিলাম এখানে। এটা আর দেখাইনি যে কী কী ফোড়ন দিলাম না দিলাম, এটা দেখাইনি, নর্মালি করেছিলাম। আর এই দেখো মাছের ডিমটাটাও মেখে নিয়েছি, আর তারপর ভালো করে বড়াটাও ভেজে নিচ্ছি। আর মাছের ঝোলেও কিন্তু আমি 3-4টে মতন এই মাছের ডিমের বড়াটা অ্যাড করে নিয়েছিলাম। বেশ মানে একটু ভাজা খাবো প্লাস একটু ঝোলেও দিয়েছিলাম ঝোল খাওয়ার জন্য। তো দেখো অনেকটা ছিল না, অল্প কটাই ছিল, আর আমার একবারেই সবটা ধরে গেছিলো কড়াইতে। যাই হোক, ভাজাটা খুব তো ভালোই হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, আর ঝোলটাও খুব সুন্দর হয়েছিল খেতে। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আর আজকের মেনুটা কীরকম ছিল, লাঞ্চ মেনুটা, সেটাও জানিও কিন্তু অবশ্যই। চলো আজকের মতন টাটা।